আমেরিকার একা কুলায় উঠতে পারতেছে না। এই জন্য বিভিন্ন দেশ কে নিয়ে তারা এই ইরানের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। তো ইরানও তার মতন করে প্রস্তুতি নিচ্ছে। নিশ্চয়ই এশিয়ার অঞ্চলে ইরান পরাস্ত হবে, এটা চীন চাইবে না। একটা খবর সামনে আসছে যে ফ্যালকন স্ট্রাইক ফোর্স গড়তে চায়। এটা আজব নাম, আমি নাম শুনিনি এরকম। এর মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র একার ইরানের সঙ্গে কুলায় উঠতে পারছে না, ইরানকে দুর্বল করতে পারছে না। এই জন্য যুক্তরাষ্ট্র তার সমমনা বা আঞ্চলিক দেশগুলোকে নিয়ে একটা জোট করতে চায় ড্রোন হামলার জন্য। সেই ড্রোন আকাশপথে, স্থলভাগে এবং পানির নিচ দিয়ে আক্রমণ করবে এবং এই টোটাল আক্রমণটা পরিচালনা করবে সেন্ট্রাল কমান্ড। তো এটা জানি না আরব দেশগুলো যেমন একটা প্রতিরক্ষা জোট করছে কয়েকটা দেশ মিলে, এটাও সেরকম কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ইরানকে বিচ্ছিন্ন করা, যেমন আজকেই একটা দুঃসংবাদ যে সংযুক্ত আরব আমিরাত সব ধরনের বাণিজ্যিক আর্থিক লেনদেন বন্ধ করছে, কোনো বাণিজ্য চলবে না। অথচ তাদের পণ্য পরিবহনের একটা অন্যতম উৎস হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেটা বন্ধ করে দেয়াতে এখন চীন এবং তুরস্কের উপর চাপ পড়বে, কারণ চীন তুরস্কর তুলনায় আরো অনেক বেশি পরিমাণ পণ্য আমদানি হতো সংযুক্ত আরব আমিরাত হয়ে, দুবাই এবং আমিরাত। তো এটাও হয়তো আমেরিকান পরিকল্পনা। তার পাশাপাশি এই যে বলা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ইন্টারসেপ্টর এবং ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর যখন সামনে আসছে, সেই সময় ড্রোন হামলায় নতুন একটি বহুজাতিক বাহিনী বা ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। ড্রোন হামলা হয়তো অনেক দূর থেকে এই হামলাগুলি পরিচালনা করবে, ফলে মানুষজনের অর্থাৎ সৈন্যদের ক্ষয়ক্ষতি কম হবে, মানে মুখোমুখি মারা যাবে না, কারণ এটা মানুষবিহীন ড্রোন, সেটা যে হামলা চালাবে। এটা এর আধুনিকতা কি বা পুরো বিস্তারিত বিবিসির খবরে বলা হয়নি, তবে ঘোষণায় বলা হয়েছে এই বাহিনীতে আকাশে, পানির উপরে এবং পানির নিচে পরিচালিত ড্রোন অন্তর্ভুক্ত থাকবে। এটি মার্কিন বাহিনী এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অংশীদারদের অংশগ্রহণে গঠন করা হবে। কারা কারা সেই দেশগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি। 13ই আগস্ট সেন্টকম ঘোষণা করে যে তারা ফ্যালকন স্ট্রাইক ফোর্স গঠনের প্রক্রিয়া শুরু করেছে এবং এই বাহিনীতে যোগদানের জন্য অঞ্চলটির দেশগুলোকে আমন্ত্রণ জানানোর কাজ চলছে। তবে কোন কোন দেশ বা সম্ভাব্য অংশীদার কারা এখনো প্রকাশ হয়নি। সেন্টকমের পরিকল্পনা অনুযায়ী এই বাহিনীতে আকাশে, পানির পৃষ্ঠে এবং পানির নিচে পরিচালিত একবার ব্যবহারযোগ্য মানববিহীন আক্রমণ ব্যবস্থা ব্যবহার করা হবে এবং এটি যুক্তরাষ্ট্র এবং অঞ্চলটির দেশগুলোর সদস্যদের দ্বারা পরিচালিত হবে। বাহিনীর কমান্ড কাঠামো, কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব সেন্টকমের স্পেশাল অপারেশনস সেন্ট্রাল কমান্ডকে দেওয়া হবে। এর মূল এটা বোঝাই যাচ্ছে যে আমেরিকার একা কুলায় উঠতে পারতেছে না, এই জন্য বিভিন্ন দেশ কে নিয়ে তারা এই ইরানের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। তো ইরানও তার মতন করে প্রস্তুতি নিচ্ছে। নিশ্চয়ই এশিয়ার অঞ্চলে ইরান পরাস্ত হবে, এটা চীন চাইবে না। চীনেরও বিকল্প নিশ্চয়ই ব্যবস্থা আছে। কিন্তু যেটাই হলো না কেন, পরিস্থিতিটা একটা জটিল রূপ নিল, কারণ সংযুক্ত আরব আমিরাতের এই যে সর্বাত্মক একটা অবরোধ, বাণিজ্যিক অবরোধ, এইটা যদি কার্যকর হয়, মধ্যপ্রাচ্যের আরো দেশগুলো যদি একই ধারায় নামে, তাহলে ইরান বেকায়দায় পড়বে। এখন এর পরিস্থিতি উত্তরণ কিভাবে ঘটাবে এখনো ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি। দর্শক।